শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই পৃথিবীতে আমেরিকার যে আধিপত্য, আমেরিকার যে ডলারের যে এই দৌড়ানি, এটার কারণটা কি আজকে সামান্য একটু তুলে ধরব। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সংগঠিত হয়, তখন অগ্রবাহিনী ছিল জার্মানি, জাপান, তাদের অঞ্চল লইয়া আছিল অগ্রবাহিনী। আর আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড এগুলা ছিল এই মিত্রবাহিনী। তে জার্মানি তো জানেনি সবাই, নেতা ছিল হিটলার। তখন যুদ্ধ বাঁধার পর তারা পরাজিত হইল। পরাজিত হওয়ার পর প্রথম আমেরিকা অ্যাটম বোমা মারে জাপানে। এখানে মারার পরেই তো তারা স্তব্ধ হয়ে যায়। তখন তারা পরাজয় বরণ করে। তখন আমেরিকায় কইল যে আমরা এই যুদ্ধ পরিচালনা করতে যাই অনেক ব্যয়বহুল হয়েছে, তুমি ড্যামারেজ দিতে হবে। কেডা দিব ড্যামারিজ? হিটলারের দেশ হলো জার্মানিয়ে যুদ্ধের যত ক্ষয় খরচ হয়েছে সব ড্যামারেজ দিতে হবে। তখন জার্মানি মেনে নিছে, মানতে বাধ্য। মেনে নেওয়ার পর তখন কইছে যে এটা তো আর একসাথে দেওয়া সম্ভব না, এটা কিস্তি হিসাবে দিতে হবে। অসুবিধা নেই, কিস্তি হিসাবে প্রতি বছর একটা নির্ধারিত মূল্য দিয়ে দিয়েছে যে এত প্রতি বছর এটার এই পরিশোধ করতে হবে। কয়েক বছর পরিশোধ করার পর তারা আর দিতে পারতেছে না। তাদের দেশের অবস্থা খুবই খারাপ। এক তো হইল যুদ্ধবিধ্বস্ত দেশ, আবার হইল এই ঋণের বোঝা। তখন তারা ইংল্যান্ডের কাছে দ্বারস্থ হইল। ইংল্যান্ডে আবার জার্মানির কাছে টাকা পাইব, ঋণ, আগেরই ঋণ। আর আমেরিকা ইংল্যান্ডের কাছে পাইব ঋণ। তাহলে হওয়ার পর তখন জার্মানি আয়া কইল ইংল্যান্ডের কাছে যে আমরা তখন ঋণ দিতে পারতাছি না, এমনি আমাদের কয়েক বছর সময় দেওয়া হোক, আমরা একটু শক্ত হইনি, তারপরে আবার ঋণ কিস্তিতে দিব। তখন ইংল্যান্ডে যায় কইল আমেরিকারে যে এরা তো এমনি ঋণ দিতে পারতেছে না, এখন তাদেরকে সময় দেওয়া হোক। তখন এই ফাঁকে আমেরিকা অনেক শক্তিশালী হয়ে গেছে অর্থনৈতিকভাবে, এরপরে সামরিকভাবে, সব দিক দিয়ে শক্তিশালী হয়ে গেছে। তখন আমেরিকা কইল আচ্ছা ঠিক আছে, তারা সময় দেওয়া হইল। তখন ইংল্যান্ডের কইছে তোমার টেহা দাও আমারে। কইল যে হেরার দ্বারা তো আমি টিয়া হেরা না দিলে আমি দিমু করতে, আমার তো দেওয়ার সমস্যা সম্ভব না। তখন আমেরিকা বস ছিল, প্রেসিডেন্ট ছিল নিক্সন এক করলো কি, সিস্টেম চালু করলো কি, আগে ইংল্যান্ডের কাছে স্বর্ণ জমা দিয়ে টাকা ছাপাইতো। যে কোনো দেশের টাকা ছাপাইতে গেলে ইংল্যান্ডের কাছে স্বর্ণ জমা দিত। কতটুক পরিমাণের টাকা ছাপাইবা ওই পরিমাণের স্বর্ণ জমা দিতে হইব। এখনও বর্তমানে যদি তুমি যে পরিমাণে টাকা ছাপাইবা, বাংলাদেশে যদি কিছু টাকা ছাপায় ওই পরিমাণে স্বর্ণ জমা দিতে হবে আমেরিকার কাছে। তখন আমেরিকা বুদ্ধি করলো কি, তাহলে ঠিক আছে, তোমরা আমার কাছে স্বর্ণ জমা দাও, তোমরা টাকা দেওয়া লাগতো না, তোমরা আমার কাছে স্বর্ণ জমা দাও, তোমরা প্রতি আউন্সে $35 করে দেওয়া হবে তোমাদেরকে উল্টা। হ্যাঁ কইল এটা তো সুন্দর প্রস্তাব, আমরা স্বর্ণ জমা দিলে আমরা উল্টা রেঞ্জ তো মুকুফ, আবার $35 করে দেওয়া হইব প্রতি আউন্সে। প্রতি এক আউন্স সমান হইল প্রায় 2.5 ভরির মতো, বাংলাদেশের 2.5 ভরির মতো এক আউন্স। তখন এই প্রস্তাবে সবাই রাজি হইল। রাজি হওয়ার পরে সব স্বর্ণ নিয়ে আমেরিকা জমা দিল। কিছুদিন তারা প্রতি আউন্সে $35 করে দিছে। দেওয়ার পর তারা হঠাৎ করে কয় যে আমরা স্বর্ণ আর
ফেরত দেওয়া সম্ভব হতো না, ডলার দেওয়া সম্ভব হতো না, স্বর্ণ ফেরত দেওয়া সম্ভব হতো না। তখন তারা কয়, কেন তোমাদের সাথে তো চুক্তি আসলে এরকম এরকম, কয় না এখন দেওয়া সম্ভব হতো না, আমরা দুঃখিত। দুঃখিত হয়ে সারা গেছে। এখন তাদের বিরুদ্ধে যে কেউ রুখে দাঁড়াবে এই ধরনের ক্ষমতাবান দেশ পৃথিবীতে ছিল না, এখনও নাই। এই জন্য আমেরিকার ডলার এখন বিশ্ববাজারে কীভাবে এই দাপট দেখাইতেছে, এটা হইল তারা যখন দেখলো যে এই স্বর্ণ যখন আটকাই দিল, আটকাই দেওয়ার ফলে তখন আসলো পেট্রোডলার। এই যে বলে পেট্রোডলার, এই পেট্রোডলার প্রথম তারা আরব কান্ট্রিতে এই ডলারের বিনিময়ে লেনদেন হইব, এটা তারা চুক্তি করে সৌদির সঙ্গে, যে তোমাদেরকে আমরা, শুধু সৌদি না আরব কান্ট্রি সবারই, যে তোমাদেরকে আমরা সামরিক সহায়তা দিব এবং আত্মরক্ষা, কোনো দেশ যেন তোমাদেরকে আক্রমণ করতে না পারে সেই আত্মরক্ষা দিব, এর বিনিময়ে তোমরা আমাদের ডলারের উপরের বিনিময়ে এই লেনদেন করবা। তারা বলে খালাস, অসুবিধা নেই, এটা তো ভালোই সুন্দর প্রস্তাব, আমরা তার প্রস্তাব দেওয়ান লাগতেছে না। তখন এই যে যত তেল পৃথিবীতে যত তেল কোম্পানি আছে সবার সাথে, তেল কোম্পানির তো আবার একটা আছে, এই সংগঠন, যুক্ত সংগঠন আছে, যেমন রাশিয়া, ইরান, এই কুয়েত, সৌদি, সব মিলে একটা জোট আছে। এই জোটের যা আছে সবাই এই ডলারের মাধ্যমে বিজনেস চালু হইলো। তখন তো ডলারের দরকার, তখন তারা ডলার ছাপায় আমেরিকা। তার টাকা পয়সা জমা দেওয়ান লাগে না, তারা খালি কাগজ দেওয়ার ডলার ছাপাইতেছে, ডলার ছাপাইয়া প্রতি দেশে দেশে দিতেছে। তাদের শুধু কাগজ পুঁজি আর যত ডলারের বিনিময়ে এই লেনদেন হয়, ইনকাম পার্সেন্টেজ যাইতেছে আমেরিকার কাছে। এই যে ডলারের দাপট, তখন শুধু এটা তো শুধু তেলের করলাম, পরে তো সব ব্যবসার প্রতি দেশের সাথে তাদের কন্ট্রাক্ট হয়ে গেল যে ডলারের মাধ্যমে তেল, এই যত ব্যবসা আছে ডলারের মাধ্যমে করতে হবে। এই দেখেন বাংলাদেশে যদি এই কাগজের এইভাবে কাপড়ের ব্যবসাতে করে এলসি খুলতে গেলে কী করতে হবে, ডলার কিনতেই বা আগে কিন না, তারপরে তুমি এই যে দেশে ওই যাই কিনো যাই বেচো এই ডলারের মাধ্যমে লেনদেন করতে হইব। এই জন্য ডলারের দাপট, এই ডলারের দাপটের কারণে তাদের অর্থনীতি এত শক্তিশালী হয়েছে যে পৃথিবীর অন্যান্য দেশ 200 বছর আগে গেছে গা তারা। মনে করেন বাংলাদেশে আরও 500 বছর লাগবে এই বর্তমান আমেরিকার যে পরিস্থিতি আছে, বাংলাদেশের 500 বছর লাগবে এই পর্যায়ে যেতে গেলে। তো 500 বছর পরে আমেরিকা কই যাব? এই হলো ডলার এবং আমেরিকার আধিপত্য বিস্তার। এখন তাদেরকে রুখতে গেলে ডলারের বিকল্প আরেকটা বের করতে হবে। বের করছে রাশিয়া, চীন, ব্রাজিল, ইন্ডিয়া সবাই মিলে একটা বের করছে ব্রিক্সেরও একটু উন্নতি হইতেছে। যদি ওই ব্রিক্স ডলারের মতো প্রচলিত হয়ে যায়, তখন যদি যায় আর ডলারের একটু নিম্নমুখী হয়, ফলে যায় আমেরিকার কিছু দাপট কমব, না হলে তাদেরকে আর দমানো সম্ভব নয়। এই যে দেখেন বিভিন্ন দেশে, এই যে বর্তমানে ভেনেজুয়েলা নিকোলাস মাদুরোর করা হয়েছে, সে চাইছিল যে ডলারের তেল লেনদেন না করে তাদের নিজস্ব মুদ্রায় লেনদেন করানোর জন্য। এই জন্যই তাকে সরানো হয়েছে, তাকে